নমস্কার বন্ধুরা, অজানা রহস্য দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত। ভারতের প্রাণকেন্দ্রে পবিত্র ক্ষিপ্রা নদীর তীরে অবস্থিত এমন একটি স্থান যেখানে সময় স্থির বলে মনে হয়, যেখানে প্রতিটি পাথরে ভক্তি অনুরণিত হয় এবং সেখানে ভগবান শিবের ঐশ্বরিক উপস্থিতি সকলকে আশীর্বাদ বলে বিশ্বাস করা হয়। এই স্থানটি আর কেউ নয়, উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির। প্রাচীনকালের ইতিহাসের সাথে এই মন্দিরটি ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যের প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দিরের প্রাথমিক তাৎপর্য এই যে এখানে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অবস্থিত, যেগুলিকে ভগবান শিবের সবচেয়ে পবিত্র প্রতিনিধিত্ব বলে মনে করা হয়। সারা ভারত এবং বিশ্ব থেকে তীর্থযাত্রীরা ভগবান মহাকালেশ্বরের আশীর্বাদ পেতে উজ্জয়িনীতে ভিড় জমায়। এই মন্দিরের আরেকটি অনন্য দিক হল সময়ের সাথে সম্পর্ক। ভগবান শিবকে প্রায়শই কালের রক্ষক বা কাল ভৈরব হিসাবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় যে এই মন্দিরে ভ্রমণ মৃত্যুর ভয় এবং সময়ের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। মহাকালের মন্দির কেবল আধ্যাত্মিকভাবে তাৎপর্যপূর্ণই নয়, বরং একটি স্থাপত্য বিষয়ও বটে। এই জটিল স্থাপত্যের গর্ব করে, যা অতীত যুগের সূক্ষ্ম শিল্পকে প্রদর্শন করে। অলঙ্কৃত খোদাইয়ে সজ্জিত সুউচ্চ চূড়াটি উজ্জয়িনী মন্দিরের একটি বৈশিষ্ট্য। বিশাল দেয়াল দ্বারা সমর্থিত 5তলা মন্দির ভবনটি আপনাকে এর জাঁকজমক দেখে মুগ্ধ করবে। মহাকালের লিঙ্গটি স্বয়ম্ভু থেকে উৎপন্ন, যা অন্যান্য মূর্তি এবং লিঙ্গের বিপরীতে। তাই মহাকালেশ্বরের মূর্তিটি দক্ষিণ মূর্তি হিসাবে পরিচিত। গর্ভগৃহ নামক ভূমিগৃহের দিকে এগিয়ে গেলে আপনি মহাকাল মন্দিরটি দেখতে পাবেন এবং এর উপরে ওঙ্কারেশ্বরের মন্দির এবং এর দিব্য মূর্তি দেখতে পাওয়া যাবে। গর্ভগৃহের উত্তর, পশ্চিম এবং পূর্বে দেবী পার্বতী, ভগবান গণেশ এবং ভগবান কার্তিকের সুন্দরভাবে খোদাই করা মূর্তি রয়েছে। দক্ষিণ দিকে মুখ করলে আপনি নন্দীর মূর্তি, একটি শ্রদ্ধেয় ষাঁড় বাছুর এবং শিবের বাহন দেখতে পাবেন। তৃতীয় তলায় নাগচন্দ্রেশ্বরের মন্দির পবিত্র মূর্তি অবস্থিত, যা কেবল নাগপঞ্চমীতেই দর্শনের জন্য উন্মুক্ত, যে উৎসবে সাপের পূজা করা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতী শিবের সাথে বিবাহের প্রতি তার পিতার আপত্তির বিরুদ্ধে বিদ্রোহ হিসাবে তার জীবন ত্যাগ করেছিলেন। তার মৃত্যুর প্রতি সম্মান জানাতে ভগবান বিষ্ণু তার দেহকে বিভিন্ন অংশে কেটে ফেলেন, যা মাটিতে পড়ে মন্দিরে পরিণত হয়। এই মন্দিরগুলিকেই শক্তিপীঠ বলা হয় এবং বিশ্বাস করা হয় যে তার ওপরের ঠোঁট মহাকালেশ্বরে পড়েছিল। এটা বিশ্বাস করা হয় যে কেউ মন্দিরে পূজা করে এবং শুদ্ধ হৃদয়ে যদি কিছু চায়, তার ইচ্ছা সর্বদা পূর্ণ হয়। তার ঐশ্বরিক আভা এবং আধ্যাত্মিক আনন্দের কারণে মন্দিরটি সারা বছর ভক্তকে আকর্ষণ করে। প্রতি বছর 1.5 লক্ষেরও বেশি সাধু মহাকালের অসীম প্রকৃতি উপভোগ করতে আসেন। মহাকালেশ্বর হলেন একজন একনিষ্ঠ শিবভক্ত এবং হিন্দু উপাসকদের জন্য চিরন্তন মোক্ষ এবং অটুট বিশ্বাসের প্রতীক। কিংবদন্তি অনুসারে রাক্ষসদের হাত থেকে ব্রাহ্মণদের রক্ষা করার উদ্দেশ্যে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের উদ্ভব হয়। মহাকালেশ্বর মন্দিরের মূল আকর্ষণ হল ভস্ম আরতি। কালিদাসের রচনায় উল্লেখ রয়েছে এই মন্দিরে গত বছর থেকে নবরূপে সেজে উঠেছে দেবালয়। একটা সময় চিতা থেকে ছাই তুলে এনে মন্দিরে হতো ভস্ম আরতি, যা শুরুর আগে মধু চন্দন মাখিয়ে মহা সমারোহে চলত শিবলিঙ্গের দুধস্থান। সেই রীতির বদল না এলেও ভস্ম আরতিতে এখন আর চিতার ছাই ব্যবহার হয় না। বিশেষ এই আরতির জন্য গোবর থেকে ছাই করা হয়। আরতি শুরু করার আগে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় শিবলিঙ্গ। তারপর ছাই ভর্তি একটি থালা লিঙ্গের ওপর দোলান মন্দিরের প্রধান পুরোহিত, যার জেরে ছাইয়ে ঢেকে যায় গোটা গর্ভগৃহ। আরতির সময় কাউকে গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হয় না, তবে ভক্তরা ডিজিটাল স্ক্রিনে পুরো প্রক্রিয়া দেখতে পারেন। এখনকার নিয়ম অনুসারে আরতির সময় মহিলাদের ঘোমটা পরতে হয়। মহিলারা এই আরতি দেখতে পারেন না। আরতির সময় পুরোহিতরাও ধুতি পরে থাকেন।
এটি প্রতিদিন ভোর 4টের দিকে সূর্যোদয়ের আগে করা হয়। এই আচার 2 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। এই আচার দেখার জন্য লক্ষ লক্ষ ভক্ত যোগদান করেন, এমনকি এটি দেখার জন্য আগে থেকে টিকিট বুকিং করতে হয়। মহাকালেশ্বর মন্দিরের উৎসবগুলি হল মহাশিবরাত্রিতে, মহাকাল শ্রাবণ অর্থাৎ শ্রাবণ মাসে, নাগপঞ্চমীতে এবং কুম্ভ মেলায়, যা 12 বছরে একবার অনুষ্ঠিত হয়। সুতরাং এটি মোক্ষ অর্জনের জন্য 7টি পবিত্র স্থানের মধ্যে একটি বিবেচিত হয়। উজ্জয়িনের আধ্যাত্মিক আকর্ষণ সত্যি অনস্বীকার্য। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং